একদিন উম্মে আইমান নামক এক জৈনক মহিলা কোনো এক দরকারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। উম্মে আইমান মা ফাতেমার দরজায় দাঁড়িয়ে ভাবছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকবেন কিনা। অবশেষে তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। এরপর উম্মে আইমান আবারও ডাক দিলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। কিন্তু উম্মে আইমান লক্ষ্য করলেন ঘরের ভেতর থেকে জাতা ঘোরানোর একটি শব্দ তার কানে ভেসে আসছে। অতঃপর উম্মে আইমান মা ফাতেমার ঘরের জানালা দিয়ে ভেতরের দিকে তাকালেন। ভেতরের দিকে তাকিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন মা ফাতেমা বসে বসে ঘুমাচ্ছে আর জাতাটা নিজে নিজেই ঘুরছে, এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জৈনক মহিলা দোলনার মধ্যে দুল খাওয়াচ্ছে। আর একজন সুন্দরী মহিলা ঘরের চৌকির উপর বসে তাসবিহ পাঠ করছে। এই দৃশ্য দেখে উম্মে আইমান আর দেরি করলেন না, তিনি ছুটে চললেন বিশ্ব নবীর দরবারে। উম্মে আইমান নবীজির দরবারে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছিলাম কোনো একটি দরকারে, কিন্তু গিয়ে আমি ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে যাই। তারপর উম্মে আইমান যা যা দেখে আসছে সবকিছু নবীজির কাছে বর্ণনা করেন। বিশ্বনবী এইসব কথা শুনে উম্মে আইমানকে বলেন, হে উম্মে আইমান শোনো, আমার মেয়ে ফাতেমা যাতাতে আটা পিষতে পিষতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তখনও তার আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা বাকি ছিল। এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেয় তাসবিহ পাঠ করার জন্য, যে তাসবিহগুলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাকি ছিল। আরেকজন মহিলাকে পাঠিয়ে দেয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুল খাওয়ানোর জন্য, যাতে করে তার ঘুম ভেঙে না যায়। উম্মে আইমান, তুমি যে দুইজন খুবসুরত মহিলাকে দেখে আসছো তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো দুইজন ফেরেশতা। বিশ্বনবীর মুখে এইসব কথা শুনে উম্মে আইমান সহ উপস্থিত সকলেই হতবাক হয়ে গেলেন। অতঃপর উম্মে আইমান বিশ্বনবীকে সালাম জানিয়ে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে গেলেন। একদিন বিশ্বনবী মা ফাতেমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন। নবীজি মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে তাকে ডাকতে থাকলেন, কিন্তু ভেতর থেকে কেউ সালামের উত্তর নিচ্ছে না। নবীজি আবার ডাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। তিনবারের মাথায় নবীজি আবার সালাম দিয়ে ডাকলেন, এরপর ভেতর থেকে আওয়াজ বেঁচে আসছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,